অলরেডি একটা দারুণ খবর আছে, সেটা হচ্ছে রঘু ডাকাত কিন্তু রঘুর ধাবা জমের ভাবা পড়ে গিয়েছে। ইয়েস, রঘু ডাকাতের কিন্তু ধুমা অ্যাডভান্স বুকিং হচ্ছে। ইয়েস, অলরেডি বুকিং শুরু হয়ে গেছে এবং হলুদ কার্ড কিন্তু আমরা দেখতে পেতে শুরু করে দিয়েছি। বন্ধুরা, অলরেডি আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন আইনক্স সাউথ সিটি 10:05, 1:15 সব ইয়েলো কার্ড দেখছে। তার সঙ্গে সঙ্গে সিনেপলিস লেক মল, SBF নরেন্দ্রপুর, দেখতেই পাচ্ছ কীরকম রেসপন্স। আর এগুলো কিন্তু জেনুইন রেসপন্স, কোনো রকম কোনো বুস্টেড নয়, কোনো রকম কোনো ফেক বুকিং নয়, কোনো রকম কোনো কর্পোরেট বুকিং নয়। SBF নরেন্দ্রপুরের 9:30 সকালবেলার মর্নিং শোগুলো কিন্তু রেসপন্স ভালো পেতে শুরু করে দিয়েছে হঠাৎ করে। মানে এটা কিন্তু দারুণ মিরাকেল ঘটিয়ে দিয়েছে। দেবদা মানি অলওয়েজ মিরাকেল, তো সেই মিরাকেলটা কিন্তু আবারও ঘটিয়ে দিয়েছে বলা চলে। কারণ অলরেডি সিনেপলিস অ্যাক্রোপলিস মল, সেখানেও সকাল 10টার শো ইয়েলো কার্ড দেখছে এবং সেখানে টিকিট প্রাইসগুলো কি হাই। এবং দেখো এরম বুকিং বন্ধুরা, এরম বুকিং তো হিউজ বুকিং হচ্ছে। এবং নজরুল তীর্থ 11:45 ইয়েলো কার্ড, নবীনা 12:15 এবং 3:15 ইয়েলো কার্ড, অশোকাতে 3টে শো ইয়েলো কার্ড। আচ্ছা, বিনোদিনী থিয়েটার 2:35 ইয়েলো কার্ড। তার সঙ্গে সঙ্গে কলকাতার বুকে যে এই রেসপন্সটা পাবো এটা আমার খুব ভালো লাগছে। এবং অলরেডি SBF হাওড়া সকাল 9টার শো ইয়েলো কার্ড। আচ্ছা, অলরেডি আমরা কিন্তু অলমোস্ট অনেকগুলো ইয়েলো কার্ড দেখতে পেয়ে গেছি। আমি একবার কাউন্টডাউন করে কলকাতারটাই বলে দিচ্ছি, তারপর বাকি বাংলার কথা বলছি। অলরেডি কলকাতার বুকে 12টা। ইয়েস, আমি এখন রয়েছি স্টেশনে, বুঝতেই পারছো একটু জার্নি করতে চলেছি বহরমপুর, কারণ চেষ্টা করছি বহরমপুর যাওয়ার। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে রঘু ডাকাতের ফার্স্ট শো এনজয় করা এবং তার সঙ্গে সঙ্গে ফার্স্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করা। আচ্ছা, এইটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এরকম রেসপন্স অলরেডি কলকাতার বুকে, এছাড়াও আমাকে পাঠালো দুর্গাপুরের বুকেও দারুণ রেসপন্স অলরেডি পাচ্ছে। বহরমপুর তো আছে, বহরমপুর অলরেডি কিন্তু দারুণ রেসপন্স জেনারেট করছিল। তো দুর্গাপুরের কিন্তু অলরেডি রেসপন্সটা আমি তোমাদেরকে দেখাচ্ছি খুলে। দুর্গাপুরেও কিন্তু দারুণ রেসপন্স পাচ্ছে অলরেডি। দুর্গাপুরেও কিন্তু ইয়েলো কার্ড দেখো SBF সিনেমাসগুলোতে ফাটিয়ে রেসপন্স আসছে। দুর্গাপুরে কিন্তু ইয়েলো কার্ড ভর্তি হয়ে গেছে সকাল 10:30, 11:45, 1:15 ইয়েলো কার্ড মারছে। এছাড়াও কল্যাণী, তারপরে কৃষ্ণনগর, SBF সিনেমাসগুলোতে মূলত দারুণ রেসপন্স আসছে, কারণ একটু টিকিট প্রাইসগুলো মাল্টিপ্লেক্সের তুলনায় কম, তো সেই কারণে একটা দারুণ রেসপন্স আসছে। বহরমপুর তো ছেড়েই দাও, বহরমপুর ফুল হাউসফুল আছে, ফুল হাউসফুল, ঠিক আছে। আর ইতিমধ্যে রঘু ডাকাতের যা রেসপন্স আমি যা দেখছি, এখন অবধি রঘু ডাকাত কিন্তু ভালো ইন্টারেস্টেড, 44.1K ইন্টারেস্ট রেটও কমপ্লিট করে ফেলেছে। 7,370টা করে টিকিট সেল করছে লাস্ট 24 আওয়ার্সে। মানে অলরেডি কিন্তু রেকর্ড ব্রেকিং জিনিসপত্র শুরু হয়ে গিয়েছে। এবং আমি যদি হুগলির রেসপন্সও দেখি, আস্তে আস্তে কিন্তু সব জায়গায় কিন্তু এবার আস্তে আস্তে বুকিং হচ্ছে। তার মানে বুঝতেই পারছিলাম যে দুর্যোগের কারণেই কিন্তু মানুষ টিকিট কাটতে ভয় পাচ্ছিলেন। এবার দুর্যোগটা আস্তে আস্তে কেটে গিয়েছে। আজকে সেভাবে বিষয় হয়নি। দেখো SBF হুগলিতেও কিন্তু সকাল 9টার সময় ইয়েলো কার্ড দেখছে। এছাড়াও উদয়ন সিনেমাতে 12টার শোটায় ইয়েলো কার্ড দেখছে। তো SBFও কিন্তু দারুণ রেসপন্স অ্যাকচুয়ালিতে। আরও হল খুলে গেছে। 4NAX সিনেমাস আসামিজ মল চিনসুরা, সেখানেও এত শো পেয়েছে। তো রঘু ডাকাতের যে শো আছে সেই শো দিয়ে কিন্তু দারুণ একটা ওপেনিং লাগতে চলেছে। এবার হ্যাঁ, এটা বলতেই পারো যে এটা ধূমকেতুর মতন নয়, এটা খাদানের মতন নয়, এটা অনেকেই বলতে পারে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, ভাই দুর্যোগের পরিবেশ সেটাও তো দেখতে হবে, দুর্যোগের মুহূর্তে সেটাও তো দেখতে হবে, এতগুলো বাংলা ছবি আছে সেটাও তো দেখতে হবে, ক্ল্যাশে আসছে সেটাও তো দেখতে হবে। সব মিলিয়ে আমি বলবো প্রচণ্ড হ্যাপি। আমি প্রচণ্ড হ্যাপি। বুঝতেই পারছো যে আমি রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করছি এবং আনন্দ করে ভিডিও করছি, মানে প্রচণ্ড হ্যাপি। আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিলো যে বস বুকিং কেন হচ্ছে না ভাই, এই জিনিসটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছিলো। যাক, মানে দেবদা মানে অলওয়েজ সারপ্রাইজ। আর মানে দেবদা ক্যান নট প্রেডিক্টেবল সুপারস্টার, ক্যান নট প্রেডিক্টেবল মেগা স্টার অলসো। তো ফাটিয়ে দিয়েছে ভাই, বুকিং ফাটাফাটি হচ্ছে। সেটা কলকাতা হোক, দুর্গাপুর হোক, শিলিগুড়ি হোক, সব জায়গায় মানে ধুমা বুকিং হচ্ছে অ্যাকচুয়ালিতে। এবং এই বুকিং যদি চলতে থাকে তাহলে কালকের ডেটে আমরা 100+ হাউসফুলস তো মারতে দেখতেই পাবো। আই হোপ সো। এখনো স্পট বুকিং বাকি আছে। তো ভাই